মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস। আজকের এই সেশনটিতে আমরা জিওটেকটনিক্স অর্থাৎ ভূগাঠনিক বিদ্যা থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স এবং তার সঠিক অ্যান্সারগুলি করে দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করছি, যেখানে ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, শিলাস্তরে উৎপন্ন সংনমন বল যখন সমগ্র স্তরকে ঢেকে রাখার মতো বা মোড়কের মতো বাঁকিয়ে দেয় তাকে কি বলে? যখন শিলাস্তরের উপর সংনমন বল, যে বলটা সংনমন বল সমগ্র স্তরকে ঢেকে দেয় বা মোড়কের মতো বাঁকিয়ে দেয়, তখন তাকে বাকলিং বলে। ক্যাফার ফোল্ড, ক্যাফার ফোল্ড বা কাফের ফোল্ড কোন ভাঁজের অপর নাম? সাহিত্য, ভেদক, সমানত নাকি বাক্স ফোল্ড? এটা হচ্ছে বক্স ফোল্ড বা বাক্স ভাঁজের ক্ষেত্রে কাফের ফোল্ড এই ভাঁজের আর একটা অপর নাম হচ্ছে বাক্স ভাঁজ। নেক্সট 3 নম্বর, সাহিত্য ভাঁজের উপর আঙুলের ন্যায় দেখতে ভাঁজকে কি বলা হয়? একে বলা হয় ইনফ্লেশন, ল্যামিনেশন, ডিজিটেশন নাকি বাকলিং? সাহিত্য ভাঁজের উপর আঙুলের ন্যায় যেটা দেখতে আঙুলের ন্যায় সেটাকে বলা হয় ডিজিটেশন। চ্যুতির ফলে চ্যুতি তল বরাবর সন্নিহিত শিলাস্তরের উল্লম্ব ব্যবধানকে কি বলা হয়? উল্লম্ব ব্যবধানকে চ্যুতি তলের বরাবর সন্নিহিত শিলাস্তরের যে উল্লম্ব ব্যবধান সেটি ক্ষেপ নামে পরিচিত। নেক্সট, শিলাস্তরের আড়াআড়ি পীড়নে শিলাস্তর বলয়াকারে মোচড় খাবার পদ্ধতিকে বলা হয় বেন্ডিং। বৃহৎ গ্রস্ত উপত্যকার উদাহরণ যেগুলি রয়েছে, সবথেকে বড় গ্রস্ত উপত্যকা রিফ্ট ভ্যালি হচ্ছে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা। নেক্সট, ন্যাপ কথাটি হচ্ছে একটি ফরাসি শব্দ। ক্লোথ টেবিল, যেটা ন্যাপ কথাটির অর্থ হচ্ছে ফরাসি শব্দ থেকে ন্যাপ কথাটি এসছে। নেক্সট, গম্বুজ ভাঁজে কী ধরনের জল নিগমন প্রণালী থাকে? কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী, সেন্ট্রিপিটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল। এর সঠিক উত্তর হচ্ছে কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র যেটা আমাদের ফিউগাল। অর্থাৎ গম্বুজ ভাঁজে যে কী ধরনের জল নিগমন দেখা যায় সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী। আইসোক্লাইনাল ফোল্ড শব্দটি প্রথম বলেন হোমস, স্টলার, ফ্লুইটি নাকি ড্যালি? সঠিক উত্তর হচ্ছে ফ্লুইটি আইসোক্লাইনাল ফোল্ডের ধারণা দেন। পরবর্তী দেখে নেব, ড্রাগ ফোল্ড কথাটি প্রবর্তন করেন ভ্যান্ডার্স মিন্থ, এএস হিল নাকি হোমস নাকি ড্যালি? সঠিক উত্তর হচ্ছে ড্রাগ ফোল্ড কথাটি প্রবর্তন করেন ইএস হিল। ন্যাপ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বার্ট র্যান্ড। ন্যাপ কথাটি প্রথম ব্যবহার করেন বার্ট র্যান্ড। পরবর্তী, পশ্চিমঘাট পর্বত কোন পর্বতের উদাহরণ? পশ্চিমঘাট পর্বত হচ্ছে একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। পশ্চিমঘাট পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত, তির্যকচ্যুত স্তূপ পর্বত। ভারতের কোথায় ন্যাপ দেখা যায়? ভারতবর্ষের প্রকৃষ্ট ন্যাপ দেখা যায় কাশ্মীর উপত্যকায়। দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? দার্জিলিং হিমালয় আমাদের সাহিত্য ভাঁজের উদাহরণ। মৃদু ভাঁজে বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান হয়ে থাকে 120 ডিগ্রি তার বেশি, অর্থাৎ 120 থেকে 180 ডিগ্রি হয়ে থাকে মৃদু ভাঁজে বাহুদ্বয়ের অন্তস্থ কোণের মান। তারপর আমরা দেখে নেব, সংযুক্ত পীড়ন শিলাস্তরের মধ্যে আড়াআড়িভাবে সংঘটিত হলে শিলায় বলয়ের মতো মোচড় খায় তাকে কি বলে? আউটক্রপ, রেঞ্জিং, অন্তরক নাকি বাকলিং? যখন সংযুক্ত পীড়ন সেটা হচ্ছে আমাদের কি করে না, শিলাস্তরের মধ্যে আড়াআড়িভাবে সংঘটিত হলে শিলার বলয়ের মধ্যে যে মোচড় খায় তাকে বলা হয় রেঞ্জিং। পরবর্তী আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন, অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। অধভঙ্গের মধ্য দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয় অনুদৈর্ঘ্য অনুগামী নদী। পুনর্নতি ভাঁজ নামে পরিচিত সমানত ভাঁজ,
প্রতিসম ভাঁজ, ন্যাপ ভাঁজ, অবনত ভাঁজ। সঠিক উত্তর হচ্ছে সমনত ভাঁজ। ক্লাইনোমিটার কি? ক্লাইনোমিটার হচ্ছে চ্যুতির নতি পরিমাপ হচ্ছে ক্লাইনোমিটার হচ্ছে চ্যুতির নতি পরিমাপ। নেক্সট আমরা দেখে নেব ভারতের থ্রাস্ট চ্যুতি দেখা যায় কোথায়? কাশ্মীর, আসাম, দার্জিলিং, অরুণাচল, হিমালয়। সঠিক উত্তর হচ্ছে কাশ্মীর। থ্রাস্ট চ্যুতি যেটা সেটা থ্রাস্ট ফল্ট দেখা যায় কাশ্মীরে। ব্যাসল্ট শিলার নামকরণ করেন প্লিনি, অ্যালপিনাস, জর্জিয়া এগ্রিকোলা নাকি হোমস? সঠিক উত্তর হয়ে যাবে জর্জিয়াস অ্যাগ্রিকোলা। প্রথম ব্যাসল্ট শিলার নামকরণ করেছিলেন জর্জিয়াস এগ্রিকোলা। নেক্সট হচ্ছে 22 নম্বর, ম্যাগমার ফেনিল অংশ থেকে যে শিলার উৎপত্তি হয় তাকে কি বলে? পাতালিক, উপপাতালিক, পিউমিস না লাভা? ম্যাগমার ফেনিল অংশ থেকে যে শিলার উৎপত্তি হয় তাকে বলা হয় পিউমিস। বেস্টোনাইট কি? হিমবাহ দ্বারা গঠিত শিলা, সমুদ্র সঞ্চিত পদার্থ, অগ্নুৎপাত দ্বারা গঠিত শিলা নাকি কোনোটি নয়? বেস্টোনাইট হচ্ছে সমুদ্র সঞ্চিত পদার্থ, হচ্ছে বেস্টোনাইট সমুদ্রের সঞ্চিত পদার্থ। প্রস্তরময় শিলার উদাহরণ কোনটি? সেটা হচ্ছে ব্রেক্সিয়া। প্রস্তরময় শিলা হচ্ছে ব্রেক্সিয়া। পাতালিক শিলার গ্রথনকে বলা হয় হলোক্রিস্টালাইন। পাতালিক শিলার গ্রথনকে বলে হলোক্রিস্টালাইন। আম্লিক শিলা সিলিকার পরিমাণ থাকে 55%। আম্লিক শিলা মানে আমাদের অ্যাসিডিক যে শিলা সেখানে সিলিকার পরিমাণ থাকে 55% পর্যন্ত। তারপর হচ্ছে 27 নম্বর কোশ্চেন, গ্রানাইট কোন খনিজ উপাদান বেশি থাকে? গ্রানাইটে থাকে ফেলসপারের উপাদান বেশি। তারপর হচ্ছে মার্বেল কোন জাতীয় রূপান্তরিত? সেটা হচ্ছে ক্যালকেরিয়াস। ক্যালকেরিয়াস হচ্ছে মার্বেল জাতীয় রূপান্তরিত শিলা হচ্ছে ক্যালকেরিয়াস। পরেরটা হচ্ছে নিম্নলিখিত কোনটি গ্রানাইট গঠিত ভূমিরূপ নয়? কোরস্টোন, নুবিনস, রুইয়ার, মেসা ও বিউট। এটা হচ্ছে গ্রানাইট গঠিত ভূমিরূপ নয়। রঙিন কোয়ার্টজকে বলা হয়ে থাকে সাদাবালি, অ্যামেথিস্ট, বায়োটাইট নাকি র্যান্ডিং? সঠিক উত্তর হচ্ছে অ্যামেথিস্ট। এটা হচ্ছে রঙিন কোয়ার্টজকে বলা হয় অ্যামেথিস্ট। গ্লাসি রক কাকে বলা হয়? গ্লাসি রক হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা সেটা হচ্ছে গ্লাসি রক। যে পদ্ধতিতে ম্যাগমা শক্ত শিলার ভিতর দিয়ে উত্থিত হয় তাকে বলা হয় সেটা হচ্ছে স্টপিং। ম্যাগমা যখন শিলার ভিতর দিয়ে শক্ত শিলার ভিতর দিয়ে উত্থিত হয় ম্যাগমা তখন তাকে স্টপিং বলে। তারপর হচ্ছে ভ্লেকিস মার্বেল বা যেটাকে কোথায় দেখা যায়? এটা অস্ট্রেলিয়াতে দেখা যায়। মোহ স্কেলের কমলতম খনিজটির নাম কি? সেটা হচ্ছে ট্যাল্ক। মোহজ স্কেলের কমলতম সবথেকে কাঠিন্যমান হচ্ছে 1 যেটা ট্যাল্ক, সেটা হচ্ছে আমাদের ট্যাল্ক। হীরা হচ্ছে সবথেকে বেশি, তারপর হচ্ছে কাঠিন্যমান মানে শক্ত। নেক্সট কোয়েশ্চেন 35 নম্বর, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় তৈরি? ছোটনাগপুর মালভূমি হচ্ছে যেটা সেটা হচ্ছে গ্রানাইট শিলায় গঠিত হচ্ছে ছোটনাগপুর মালভূমি। পরবর্তী কোয়েশ্চেন, সিলিকেট পাললিক শিলার উদাহরণ দাও। সিলিকেট পাললিক শিলার সিলিকেট যেটা সেটা হচ্ছে ফ্লিন্ট। বালুকাময় পাললিক শিলার ব্যাস থাকে 0.06 থেকে 2 মিমি পর্যন্ত। 0.06 থেকে 2 মিমি পর্যন্ত পাললিক শিলার বালুকাময় যে পাললিক শিলা বা পাললিক শিলাতে যে বালুকাময় কণাগুলি থাকে তার ব্যাস হচ্ছে 0.06 থেকে 2। 38 নম্বর প্রশ্ন, উপপাতলিক যে শিলা শব্দটি ব্যবহার করেন স্টলার, রসেনবুস্চ নাকি স্টেপটো না ক্যালসাফিনাস? সঠিক উত্তর হচ্ছে রসেনবুস্চ। শিলার স্তরায়ন 1 সেমি কম পুরু হলে তাকে বলে বেড, অনুস্তর, ল্যামিনা না গসি? সঠিক উত্তর হবে ল্যামিনা। পেট্রোলিয়ামে পাওয়া যায় লাল সেল, অয়েল সেল, কালো সেল নাকি কোনোটাই নয়?
সঠিক উত্তর হচ্ছে অয়েল সেল, পেট্রোলিয়ামে পাওয়া যায়। এগ অক রক বলা হয় থাকে জিপসামকে, ওলাইটকে, চুনাপাথর না বেলে পাথর? সঠিক উত্তর হচ্ছে ওলাইটকে বলা হয় এগ রক। ফেলসিক শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। ব্যাসল্ট হচ্ছে ফেলসিক শিলার উদাহরণ। ব্যাসল্ট শিলার উৎপত্তি হচ্ছে ম্যাফেলসিক লাভা। ব্যাসল্ট শিলা হচ্ছে ফেলসিক, যেটা ম্যাফেলসিক লাভা থেকে উৎপত্তি লাভ করে। পেরিডোটাইট শিলার অপর নাম হচ্ছে পিরেনিজ। পেরিডোটাইট শিলার অপর নাম পিরেনিজ। ম্যাগমা অনেক সময় বাইরে না বেরিয়ে ভূগর্ভের মধ্যে জমা বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী শিলা বলে। সবচেয়ে কঠিনতম খনিজ হচ্ছে হিরে এবং কমলতম হচ্ছে ট্যাল্ক। পিজি এবং এসজির তরঙ্গ আবিষ্কার করেন জেফ্রি। তারপরে হচ্ছে সিসমোলজি কথাটি প্রথম ব্যবহার করেন রবার্ট মেলট। সিসমোলজি কথাটি প্রথম ব্যবহার করেন। তারপরে আমরা দেখে নেব 49 কঠিন তরল গ্যাসীয় 3 মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে, যেটা হচ্ছে প্রাইমারি বা পি তরঙ্গ, এবং সেকেন্ডারি বা যেটা আমাদের গৌণ তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ, এল তরঙ্গ হচ্ছে লাভ তরঙ্গ। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে ভূত্বকের উপকেন্দ্র থেকে প্রতিবাদক কেন্দ্রের কৌণিক দূরত্ব কত হয়ে থাকে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ। আধুনিক সিসমোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জন মিল্যান। স্থিতিস্থাপক প্রত্যাঘাত মতবাদের প্রবর্তক হচ্ছে এইচ.এফ. রিড। তিনি হলেন এলাস্টিসিটি বা স্থিতিস্থাপক যে প্রত্যাঘাত, এই মতবাদের প্রবর্তক হচ্ছে এইচ.এফ. রিড। ভূমিকম্প কেন্দ্রে 300 থেকে 700 কিমি গভীরতা অবস্থান করলে তাকে বলে যে ভূমিকম্পর গভীর কেন্দ্র। 300 থেকে 700 কিমি গভীরতা অবস্থান করলে গভীর কেন্দ্র। পৃথিবীর প্রধান ভূমিকম্প বলয় হলো প্রশান্ত মহাসাগর। নেক্সট আমরা দেখে নেব সমুদ্রকম্প কথাটি প্রথম ব্যবহার করেন এবারহার্ট রুডলফ। সমুদ্রকম্প যেটা, সেই কথাটি প্রথম ব্যবহার করেন এবারহার্ট রুডলফ। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র রয়েছে জাপানে। রোজি ফোরেল স্কেল কবে আবিষ্কৃত হয়? রোজি ফোরেল স্কেল আবিষ্কৃত হয় 1883 সালে। নেক্সট তড়িৎচুম্বকীয় সিসমোগ্রাফ আবিষ্কার করেন পল মিয়ারি। তড়িৎচুম্বকীয় সিসমোগ্রাফ আবিষ্কার করেন পল মিয়ারি। ভূকম্প ছায়াবলয় নিয়ে প্রথম কে ধারণা দেন? লেম্যান, গুটেনবার্গ, কনরাড না র্যাফিটি? ভূমিকম্পের ছায়াবলয় নিয়ে প্রথম ধারণা দেন গুটেনবার্গ। ছায়াবলয়ে পি এবং এস তরঙ্গের ছায়াবলয়ের পরিমাণ হয়ে থাকে 16.5% এবং 37%। পি এবং এস তরঙ্গের ছায়াবলয়, পি তরঙ্গের হচ্ছে 16.5 এবং এস তরঙ্গের হচ্ছে 37%। কোন তরঙ্গে পৃষ্ঠতলের বিন্দুগুলির উপবৃত্তাকার গতি দেখা যায়? র্যালে তরঙ্গে। কে প্রথম ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করেছিল? মানে কোন সংস্থা? সেটা হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমাদের যেটা কলকাতাতে রয়েছে, এর সদর দপ্তর। সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে দেরাদুন। নেক্সট হচ্ছে রিক্টার স্কেল, যেটা হচ্ছে ভূমিকম্পের গতি এবং তীব্রতা জানা যায়। ভূমিকম্পের পূর্বের উৎস থেকে কোন গ্যাস ভূকম্পের পূর্বে উৎস থেকে কোন গ্যাস পাওয়া যায়? এটা হচ্ছে হিলিয়াম। ভূকম্পের পূর্বে উৎস থেকে হিলিয়াম গ্যাস নির্গত হয়। ভূমিকম্পের শহর বলা হয় থাকে ফিলাডেলফিয়াকে, এবং ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। ভূমিকম্পের শহর হচ্ছে ফিলাডেলফিয়া। কোথায় আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্র রয়েছে? হনুলুলু। নেক্সট আমরা দেখে নেব আইসোসিসমাল লাইনের প্রবক্তা হলেন রবার্ট মেলট। তিনি ভূমিকম্পের যে আইসোসিসমাল লাইন তার জনক। নেক্সট আমরা দেখে নেব পরেরটা, পৃথিবীর ভূমিকম্পবিহীন দেশ কোনটি? পৃথিবীতে সবথেকে ভূমিকম্প বেশি হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে জাপান।
এবং সবথেকে কম ভূমিকম্প হয়ে থাকে ব্রাজিল। তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কোন তরঙ্গের? তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি হচ্ছে পৃষ্ঠ তরঙ্গের। পৃষ্ঠ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। পৃষ্ঠ তরঙ্গ, দেহ তরঙ্গ এবং লাভ তরঙ্গ যথাক্রমে পি, এস এবং এল হিসাবে নির্দেশ করা হয়। তেথিস মহাসাগরের বা সাগরের ধারণা প্রথম দিয়েছিলেন এডওয়ার্ড সুয়েস। এডওয়ার্ড সুয়েস তেথিস সাগরের ধারণা প্রথম দিয়েছিলেন। নোভাম অর্গানাম বইটি কার লেখা? ফ্রান্সিস বেকনের লেখা হচ্ছে নোভাম অর্গানাম। গন্ডোনাল্যান্ড কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হেনরি বেনেডিক্ট মেডেলিক্ট। হেনরি বেনেডিক্ট মেডেলিক্ট তিনি প্রথম গন্ডোনাল্যান্ড কথাটি ব্যবহার করেছিলেন। সাইনোগনাথাম্স। সাইনোগনাথাস কি? সাইনোগনাথাস হচ্ছে একটি কুকুরের প্রজাতি বা কুকুর। সাইনোগনাথাস। মহাদেশীয় সঞ্চারণ নিয়ে সর্বপ্রথম কে ধারণা দেন? আব্রাহাম অটেলিয়াস। আব্রাহাম অটেলিয়াস প্রথম মহাদেশীয় সঞ্চারণ নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন আব্রাহাম অটেলিয়াস। নেক্সট 76, পৃথিবীর অংশ ছিটকে চাঁদের সৃষ্টি হয়েছে, এই উক্তিটি হচ্ছে চার্লস ডারউইনের। পৃথিবীর অংশ ছিটকে গিয়ে চাঁদ তৈরি হয়েছে। দ্য ফেসেস অফ দ্য আর্থ এই বইটির লেখক হলেন এডওয়ার্ড সুইস। দ্য ফেসেস অফ দ্য আর্থ। 78, কোন ভূতাত্ত্বিক উপযুগ পর্যন্ত প্যানজিয়া একত্রিত ছিল? প্যানজিয়া একত্রিত ছিল কার্বনিফেরাস উপযুগ পর্যন্ত। নেক্সট আমরা দেখে নেব প্যানজিয়ার উত্তর অংশ লরেসিয়া, এটা বলেছেন আলেকজান্ডার ডুটোয়েট। তারপরে আমরা দেখে নেব গন্ডোনাল্যান্ডে কোন জীবাশ্ম দেখা যায়, সেটা হচ্ছে গ্লসেপটেরিয়াস। গ্লসেপটেরিয়াস হচ্ছে গন্ডোনাল্যান্ডের জীবাশ্ম। গন্ডোনাল্যান্ড ভেঙে কোন পর্বতমালার সৃষ্টি হয়? হিমালয়। ভারত মহাসাগরের জন্ম কোন যুগে হয়েছিল? জুরাসিক পর্বে। জুরাসিক এজে ভারত মহাসাগরের জন্ম হয়েছিল। ফ্লাইট ফ্রম পোল ধারণার অবতারণা করেছিলেন ওয়েগনার। ফ্লাইট ফ্রম দ্য পোল। সীমাকে পিচের এবং শিয়ালকে মোমের সাথে তুলনা করে কোন বিজ্ঞানী? সীমাকে হচ্ছে সিলিকা ম্যাগনেসিয়াম, ওটা হচ্ছে পিচ, এবং সিলিকা অ্যালুমিনিয়ামকে মোম হিসাবে তুলনা করেছেন ভ্যান্ডার গ্রাচট। তিনি সীমাকে যেটা পিচ এবং শিয়ালকে মোমের সাথে তুলনা করেছেন ভ্যান্ডার গ্রাচট। প্যালিওন্টোলজি শব্দটি ব্যবহার করেন প্যালিওন্টোলজি, সেটা হচ্ছে হেনরি ম্যারি ডুক্রোটে। হেনরি ম্যারি ডুক্রোটে। ডাই এনটাস্টিহাং ডার কন্টিনেন্টি অ্যান্ড ওজনি বা ওজন এই বইটির লেখক হলেন ওয়েগনার। 77 নাম্বার, ম্যাগনেটোমিটার কি হয়? ম্যাগনেটোমিটার হচ্ছে চৌম্বক ধর্ম জানা যায় কোনো পদার্থের বা কোনো বস্তুর চৌম্বক ধর্ম জানার জন্য ম্যাগনেটোমিটার কাজ করে। হিস্ট্রি অফ ওশান বেসিন বইটি কার লেখা? হিস্ট্রি অফ ওশান বেসিন এই বইটির লেখক হলেন হ্যারি হ্যাস। নেক্সট হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে তৈরি হতে সবসময় আটলান্টিক মহাদেশের তলদেশ তৈরি হতে সময় লাগে 20 কোটি বছর। আটলান্টিক মহাদেশের তলদেশ তৈরি করতে সময় লেগেছে 20 কোটি বছর। শিলার বয়স নির্ণয় করা হয় রেডিওমেট্রিক পদ্ধতিতে। রেডিওমেট্রিক পদ্ধতিতে শিলার বয়স নির্ণয় করা হয়ে থাকে। সার্পেন্টাইন খনিজ কোন আগ্নেয়শিলায় পাওয়া যায়? সেটা হচ্ছে পেরিডোটাইট। সার্পেন্টাইন খনিজ কোন আগ্নেয়শিলায় পাওয়া যায়? সেটা হচ্ছে পেরিডোটাইট। পেরিডোটাইট এই শিলায় পাওয়া যায়। নেক্সট হচ্ছে 92, ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি ধারণা দিয়েছিলেন এভি মিনেজ। তারপর আমরা দেখে নেব ট্রান্সফর্ম চ্যুতি সর্বপ্রথম ব্যবহার করেন তুজো উইলসন।
তিনি ট্রান্সফর্ম চ্যুতি সর্বপ্রথম ব্যবহার করেন। তুজো উইলসন 20 তাপমাত্রা কি? 120 ডিগ্রি সেকেন্ড তাপমাত্রাকে 20 তাপমাত্রা বলে। 120 ডিগ্রি সেকেন্ড টেম্পারেচার। আটলান্টিক মহাসাগরের সমুদ্রতলে বার্ষিক প্রসারণ হচ্ছে 2 সেন্টিমিটার। আটলান্টিক মহাসাগরের সমুদ্রতলে বার্ষিক বৃদ্ধি ঘটে 2 সেন্টিমিটার করে। গায়ট কোন মহাসাগরে বেশি বিরাজমান? সেটা হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে গায়ট বেশি দেখা যায়। জয়ডিস এই প্রকল্পটি কোন দেশ গ্রহণ করেছিল? রাশিয়া, ব্রিটেন, আমেরিকা এবং জার্মানি। সঠিক উত্তর হয়ে যাবে যেটা জয়ডিস প্রকল্প গ্রহণ করেছে আমেরিকা। নেক্সট হচ্ছে 98, গুরুমণ্ডলে তাপ বৃষ্টির কারণ হচ্ছে ম্যাগমা প্রবাহ, তেজস্ক্রিয় পদার্থ, ভাঁজ প্রবাহ প্রাপ্ত, নাকি সবকটি ঠিক? গুরুমণ্ডলে তাপ সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তারপর হচ্ছে ম্যালেঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন এডওয়ার্ড গ্রিনলি। তারপর আমরা দেখে নেব ফ্লিশ কোথায় দেখা যায়। আল্পস পর্বত সুইজারল্যান্ডে ফ্লিশ দেখা যায়। ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারিয়িং থিকনেস এই তত্ত্বের মূল কথা হচ্ছে তত্ত্বের মূল ব্যাখ্যাকর্তা হলেন এইরি। ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারিয়িং থিকনেস এটি যে তত্ত্বের মূল কথা সেটা হচ্ছে এইরির যে থিওরি রয়েছে। সমস্থিতি কোন এককে প্রকাশ করা হয়? গ্যাল এককে প্রকাশ করা হয়। জিওডেটিক সার্ভে অফ ইন্ডিয়া দলের প্রধান হচ্ছেন প্র্যাট। লিথোলজিক্যাল কলামস ধারণাটি দেন হেফোর্ড বই। রুট জোন ধারণা সর্বপ্রথম যে পদ্ধতিতে সর্বপ্রথম যে দেন তিনি হলেন এইরি। জোন অফ কম্পেনসেশনের প্রবক্তা হলেন জলি। জোন অফ কম্পেনসেশনের প্রবক্তা জলি। নেক্সট আমরা দেখে নেব 107 নম্বর, যেখানে রয়েছে পরবর্তী কোয়েশ্চেন। ডেকান অফ ক্যালকাটা কাকে বলা হয়? প্রাটকে, বিজ্ঞানী প্রাটকে বলা হয়। আইসোস্ট্যাসিস শব্দটি প্রথম ব্যবহার করেন ডাটন। অভিকর্ষ বিচ্যুতি সমীক্ষা সৃষ্টি করে পিয়ের বুগার। ভারতের কোন স্থানে ধনাত্মক বিচ্যুতি দেখা যায়? আরাবল্লীতে। মহীখাত অঞ্চলে অভিকর্ষ বিচ্যুতি কিরূপ হয়ে থাকে? মহীখাত অঞ্চলে হয়ে থাকে ঋণাত্মক এবং পার্বত্য অঞ্চলে হয়ে থাকে অভিকর্ষ বিচ্যুতি ধনাত্মক। অভিকর্ষ বিচ্যুতির মানকে উচ্চতার প্রভাব দ্বারা বিয়োগ দিয়ে সংশোধন হলে তাকে বলা হয় এ বিচ্যুতি। হিপসোগ্রাফিক কার্ভকে অঙ্কন করেন তিনি হলেন ক্রুমেল। হিমালয়ের পর্বতের ঘনত্ব হয়ে থাকে 2.75 গ্রাম পার সেন্টিমিটার। LVZ কত কিমি গভীরতা অবস্থান করে? 60 থেকে 280 কিমি। 60 থেকে 280 কিমি গভীরতায় LVZ রয়েছে। অলিভিয়ান স্তর কোন বিযুক্তি রেখা অতিক্রম করে? সেটা হচ্ছে র্যাপিড টি। নেক্সট হচ্ছে নিফে, যে কথাটি কে প্রথম ব্যবহার করেন? সেটা হচ্ছে নিফে কথাটি, যেটা নিকেল এবং ফেরাস অক্সাইড, তার সাথে কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড সুইস। তারপর 118 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব ধর্ম কোথায় বিদ্যমান? হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বকত্ব ধর্ম বিদ্যমান। ডেনসিটি কার্ভ
শব্দটি ব্যবহার করেন ব্রিক। নেক্সট আমরা দেখে নেব ভূত্বকের গড় গভীরতা 35 থেকে 40 কিমি। নেক্সট লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন ব্যারেল। ভূত্বকে উপস্থিত দ্বিতীয় কোন উপাদান সর্বাধিক? সেটা হচ্ছে প্রথম যেটা ভূত্বকে উপস্থিত দ্বিতীয় উপাদান অক্সিজেনের পরেই থাকে, যেটা সিলিকন। অক্সিজেন থাকে 46%, 46.6%, এবং সিলিকন থাকে 27.8%। বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল সীমারেখার নাম হচ্ছে র্যাপিটি বিযুক্তি রেখা। আমাদের কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে লাইম্যান বা বিউলেন বিযুক্তি রেখা। আর ভূত্বকের মধ্যে রয়েছে শিয়াল সীমার মাঝখানে কনরাড বিযুক্তি রেখা। ছায়া বলয়ে রৈখিক দূরত্ব হয়ে থাকে 11,500 থেকে 15,940 থেকে 22,320 কিমির মধ্যে রৈখিক দূরত্ব ছায়া বলয়ের। 15,940 থেকে 22,320 কিমি। সুয়েজ পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয়টি ভাগে ভাগ করেছে? 3টে ভাগে ভাগ করেছে। ডাস অ্যানলিটস ডার এরডি, এই গবেষণাপত্রটি কার? এটাই হচ্ছে বিজ্ঞানী সুইজের গবেষণাপত্র ডাস অ্যানলিটস ডার এরডি। ট্রানজিশন জোন বা পরিবর্তনশীল অঞ্চল কত কিমি গভীরতায় অবস্থিত? 900 থেকে 1000। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ 12.8 কিমি পার সেকেন্ড হয়ে থাকে। মেফিক স্তর কোন স্তরকে বলা হয়? সীমাকে বলা হয়। ভূত্বক পৃথিবীর ওজনের কত শতাংশ স্থান নিয়ে রয়েছে? 0.4%। প্রতিসরণ সূত্র প্রবর্তন করেন স্নেলিয়াস। ঊর্ধ্ব গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। গলিত লাইন স্তর কোন স্থানে দেখা যায়? গুরুমণ্ডলে। ভ্যান্ডার গ্রাচট প্রদত্ত ভূ-অভ্যন্তরের স্তরগুলি হল বহিঃশিয়াল, অন্তঃস্থ সীমা এবং মিশ্র স্তর। সীমা কোন শিলায় গঠিত? কোন শিলা দ্বারা সীমা মানে সিলিকা ম্যাগনেসিয়াম, সেটা হচ্ছে গ্যাব্রো। ক্রফের সীমা এবং নিফের সীমার মাঝে যেটা বিযুক্তি রেখা রয়েছে সেটা হচ্ছে 660। D1 স্তরের গভীরতা হচ্ছে 2700 থেকে 2740 কিমি। তারপর আমরা দেখে নেব EFG কেন্দ্রমণ্ডল স্তর নামকরণ করেন বুলেন। গুটেনবার্গ বিযুক্তি রেখা আবিষ্কৃত হয়েছিল 1912 সালে। শিয়াল স্তরের ভেদ হচ্ছে 10 থেকে 45 কিমি। ইউজিওসিনক্লাইন শব্দের প্রবক্তা স্টিলে। হেন্টারল্যান্ড ও ফোরল্যান্ড ধারণা দিয়েছেন আর্গান্ট। আনস্টেবল আর্থ পুস্তকটি রচয়িতা হচ্ছে স্টিয়ারস। দুটি মহীখাতের মধ্যবর্তী উচ্চভূমি থেকে পলি এসে যখন মহীখাতে জমা হয় তখন তাকে বলে জেন্টিক্লাইন। মধ্যম ভূমি কথাটি ব্যবহার করেন কোবার। থার্মাল সাইকেল থিওরি মতবাদটি দেন জলি। পলিজিওসিনক্লাইনের উদাহরণ হচ্ছে রকি পর্বত। পলিজিওসিনক্লাইনের উদাহরণ হচ্ছে রকি। আওয়ার মোবাইল আর্থ, এই বইটির লেখক হলেন ড্যালি। তারপরে হচ্ছে 149। হোমসের মতে পৃথিবীর স্তর কয়টি? সেগুলো হচ্ছে গ্রানোডোরাইট, অ্যাম্ফিবোলাইট এবং ইক্লোজাইট। এগুলি হচ্ছে হোমসের মতে পৃথিবীর যে স্তর 3টে: গ্রানোডোরাইট, অ্যাম্ফিবোলাইট, ইক্লোজাইট। অরোজেনি কথাটি ব্যবহার করেন প্রথম গিলবার্ট।
বিশ্বের দ্রুততম পাতের নাম প্রশান্ত মহাসাগরীয়। নাজকা পাত অবস্থিত দক্ষিণ আমেরিকার পশ্চিমে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে রয়েছে নাজকা পাতের অবস্থান। ফিলিস শব্দটি ব্যবহার করেন বার্নহার্ড স্টুডার। মেলাঙ্গ কোন পাত সীমানো দেখা যায় বা মেলাঙ্গ, সেটা হচ্ছে মহাদেশীয় এবং মহাসাগরীয় উভয়। আনফিল্ড থিওরি নামে কোন মতবাদ পরিচিত? আনফিল্ড থিওরি হচ্ছে পাত সংস্থান মতবাদ, প্লেট টেকটনিক থিওরি। তুজো উইলসন কোন পত্রিকায় পাত সংস্থান তত্ত্ব প্রকাশ করেন? নেচার। পাত চলনের হার ও দিক পরিমাপ করা হয় ম্যাগনেটোমিটার। আল্পস পর্বত সৃষ্টিতে কোন পর্বতের ভূমিকা ছিল? আফ্রিকা এবং ইউরেশিয়া, এটা আল্পস পর্বত সৃষ্টিতে ভূমিকা ছিল। তারপর হচ্ছে সাবডাকশন কথাটি প্রথম ব্যবহার করেন সার্জ ল্যানেমান্ট। ত্রিপাত সীমানার পাতের নাম ছিল নাজকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগরীয়। এটা হচ্ছে ত্রিপাত সীমানা, আন্টার্কটিকা প্রশান্ত, নাজকা, আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগরীয় যে ত্রিপাত সীমানা পাতের নাম ছিল। বেনিয়াফ জোন ভূপৃষ্ঠের সঙ্গে হেলে থাকে 30 থেকে 60 বা 30 থেকে 80 ডিগ্রি পর্যন্ত। হটস্পট কথাটি প্রথম ব্যবহার করেন তুজো উইলসন। ত্রিবাহু চ্যুতিতে মহাদেশীয় পাত কত ডিগ্রি কোণে হেলে থাকে? 120 ডিগ্রি। নেক্সট, লোহিত সাগর কোন পাতের দ্বারা গঠিত হয়? আফ্রিকা আরবীয় যে পাত রয়েছে আফ্রিকা মহাদেশের, সেই পাতের সমন্বয়ে গঠিত হয়। আধুনিক ভলক্যানোলজি জনক হলেন, বা ভলকানোলজির যে জনক তিনি হলেন হোয়েল উইলিয়ামস। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী কিছু প্রশ্ন রয়েছে আর বাকি। আগ্নেয়গিরিতে বরিক অ্যাসিড থাকলে সেই উৎক্ষেপণকে বলা হয় স্যাফিয়নি। লাভা শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রান্সিসকো সেরাত, তিনি লাভা শব্দটি ব্যবহার করেছিলেন। গমজাত বাদামের মতো আকৃতি পাথর খণ্ডগুলিকে বলা হয় ল্যাফিলি। কার মতো? বাদামের মতো। কিসের জন্য? অগ্নুৎগমজাত পাথর আকৃতি, বাদামের মতো পাথর আকৃতি পাথরকে ল্যাফিলি বলে। নুয়ে আর্দেন্তি কোন অগ্নুৎপাতে দেখা যায়? সেটা হচ্ছে পিলির যে নুয়ে আর্দেন্তি, এটাই অগ্নুৎপাতে দেখা যায়। পাহোহো যে শিলা থেকে উৎপত্তি, সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। ওল্ড ম্যান অফ লেক বলা হয়ে থাকে জ্বালামুখ হ্রদকে, ওল্ড ম্যান অফ লেক বলা হয়ে থাকে। হর্নিটোট কথার অর্থ কি? লিটল ওভেন। নেক্সট হচ্ছে ছোট ছোট অগভীর জ্বালামুখকে জার্মানিতে বলা হয় স্মেয়ার বা মেয়ার। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন, যেখানে ছোট কিন্তু বৃহদাকার ব্যাথলিট হলো বস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই সেশনটি মেনলি ছিল যেটা আমাদের জিওটেকটনিকের উপর 174 কোয়েশ্চেন উইথ যে আমাদের যেটা ছিল সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।